উচ্চ মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের হরিপুর গ্রাম পঞ্চায়েতের মেথিরডাঙ্গা বড়ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা সাগর মণ্ডল। তবে ছোটবেলা থেকে তার পড়াশোনার জীবন খুব একটা ভালো ছিল না। বাবা ভিনদেশে অর্থাৎ পরিযায়ী শ্রমিক, সেখানে হোটেলে বাসন ধোয়ার কাজ করে, আর তার মা সেখানেই অর্থাৎ আহমেদাবাদে হসপিটালে ঝাড়ুদারের কাজ করে। এভাবেই ছেলেকে তিল তিল করে বড় করেছে। এর আগে যখন পরীক্ষা এসেছিল তার আগে মা বাবাকে চলে যেতে হয় আহমেদাবাদে। একাই পড়াশোনা করে রীতিমতো নিজের পেট চালানোর জন্য নিজেই রান্না করে রীতিমতো পড়াশোনা করেছে। আর্থিক অবস্থা সচ্ছল না হয় রীতিমতো গৃহশিক্ষক থেকে শুরু করে স্কুলের শিক্ষকরা তারা হেল্প করেছে। তবে এখন বর্তমানে সাগর নবম স্থান অধিকার করে রীতিমতো চমকে দিয়েছে পুরো নদিয়া জেলাকে। পূর্ব বর্ধমানের কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছে। আগামীতে ইউপিএসসি দিয়ে আইএএস হতে চাইছে। বর্তমানে সে কারণেই এখন কঠোর পরিশ্রম চালাচ্ছে সাগর। আর সবথেকে বড় বিষয়, তার পরিবার চাইছে সরকারি সাহায্য, তাহলে তাদের ছেলের যে স্বপ্ন তা বাস্তব হবে বলে তারা মনে করছেন। কারণ এই দারিদ্র্য জীবনে এত বড় পড়াশোনার খরচ চালানো তাদের পক্ষে সম্ভব না, জানাচ্ছেন অভিভাবকরা। লড়াই করতে হয়েছে বলতে আমি লড়াইটা 11 থেকেই শুরু হয়েছিল, এবং তো দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের তো লড়াই করেই বড় হতে হয় যারা প্রতিষ্ঠিত হয় জীবনে। তো 11 থেকে আরও মানে প্রচণ্ড একটা লড়াই শুরু হয়েছিল, যখন এখানকার স্থানীয় কাজ হারিয়ে মা বাবা গুজরাটে পাড়ি দেয় কাজের উদ্দেশ্যে ওখানে। তখন থেকে আমি নিজেকে রান্না করে খেয়ে, নিয়ে জামা কাপড় নিজে কেচে সব কিছু নিজেকে, বাড়িতে একা থাকা মানে বাড়ির কাজ প্লাস পড়াশোনার কাজ সব কিছু নিজেকে ম্যানেজমেন্ট করে এই 2 বছর আমি পড়াশোনা করেছি। কতটা হেল্প করেছে শিক্ষকরা তো খুবই হেল্প করেছে, এবং পারিবারিক আর্থিক অবস্থা তারা জানতেন, এবং তারা মাইনে ছাড়া কোনো স্যার, যেখানে একটা সাবজেক্টের জন্য 400-500 টাকা করে মাইনে লাগে, 600 টাকা 200 টাকা কোনো স্যার মাইনে ছাড়াও করিয়েছেন। কতগুলো স্যারের কাছে? প্রত্যেকটা 6টা সাবজেক্টে 6টা স্যার ছিলেন। সবাই কি লোকাল স্যার? হ্যাঁ, সব শান্তিপুরি বাড়ি লোকাল স্যার। ছেলে রান্না বান্না করে খেত, পড়াশোনা একটু ভালো করেছে, এতটা ভালো করবে বুঝতে পারিনি, করেছে। এবার স্বপ্নটা যদি পূরণ করতে পারে, এবার আপনারা যদি একটু সাহায্য করেন তাহলেই ওই স্বপ্নটা পূরণ করতে পারবে, তাহলে আমাদের সম্ভব নয়। 1 টাকা মতো খরচ করার মতো আমাদের সামর্থ্য নেই। আপনারা বাবা মারা মূলত কি কাজ করতেন? আমরা আহমেদাবাদ ছিলাম, ওর বাবা হোটেলে কাজ করে থালা বাসন ধোয়ার, আমি হসপিটালে ঝাড়ু পোছার কাজ করি। সেক্ষেত্রে তো সেভাবে তো ছেলের পাশে দাঁড়াতে হ্যাঁ, সেইভাবে ওর কষ্ট হয়ে যায়।